অখণ্ড পরম তত্ত্ব হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা প্রকাশ করেছেন, তো ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে তো অতিময় দারুণ করুণার লীলা প্রকাশ করেছেন আমাদের মহাপ্রভু। মহাপ্রভু হচ্ছে পরম করুণাময়, করুণার সাগর ছিলেন আমাদের এই মহাপ্রভু। মহাপ্রভু জীবের জন্য কি করেছে? হরিনাম নিয়ে এসেছে। বদ্ধ জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি হরিনাম বিলিয়েছেন। তো রাম যখন এসেছিলেন, সেই তীর ধনুক বহনকারী রাম কিন্তু পৃথিবীতে এসেছিলেন। এসে উনি কি করেছিলেন? অসুর বধ করেছিলেন, রাবণকে বধ করেছিলেন। কিন্তু রাবণ বধের পরও কিন্তু রাবণ উদ্ধার হয়নি। পরম পুরুষোত্তম রামের হাতে বধ হয়েও উদ্ধার হয়নি। সেই রাবণে কিন্তু আবার দাপরে জন্ম হয়েছে, সেই দন্তবক্র শিশুপাল রূপে। তো সেই দন্তবক্র শিশুপালকেও শ্রীকৃষ্ণ হত্যা করেছিল। শ্রীকৃষ্ণের হাতে নিধন হওয়ার পরে তাদের সাযুজ্য মুক্তি লাভ হয়েছিল। তাই শ্রীকৃষ্ণকে বলা হয়েছে হতারো গতিদায়ক। যখনই শিশুপাল এবং দন্তবক্র শ্রীকৃষ্ণের চরণে তার হৃদয়ের সঙ্গে মিলিত হয়ে যায়, একে সাযুজ্য মুক্তি বলা হয়। তো স্বয়ং রামের হাতেও বধ হয়েও তার মুক্তি হয়নি। মুক্তি হয়েছে কোথায়? শ্রীকৃষ্ণের হাতে। তো কি করছে আমাদের মহাপ্রভু এই কলিযুগে? বলছে আমি কোনো অস্ত্র হাতে নেব না, আমি কাউকে প্রাণে মারব না, আমি সবাইকে প্রেম দান করে উদ্ধার করব। পরম পুরুষোত্তম রাম, তুমিও কিন্তু রাবণকে বধ করেছিলে, তুমিও ভগবানই ছিলে। হ্যাঁ কৃষ্ণ, তুমিও দাপরে এসেছিলে, তুমিও ভগবানই ছিলে, তোমরা কিন্তু অস্ত্র ধরেছিলে। আর আমি এই কলিতে এসে কলিহত জীবকে উদ্ধারের জন্য আমি অস্ত্র ধারণ করব না। সে নিতাই গৌর একই কথা বলেছে। নিতাই বলেছে যে প্রেম দান করে এই বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য যা করার দরকার হয় আমরা করব, কিন্তু অস্ত্র ধারণ করব না। তাই মহাপ্রভু বললেন পতিত পাষণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। এখানে মহাপ্রভু অস্ত্র ধারণ করেননি। ধারণ করেছেন? অস্ত্র ধারণ করেননি। সবাইকে কি করেছেন? উদ্ধার করেছেন তার প্রেম দ্বারা। তো মহাপ্রভু চিন্তা করেছেন এই কলিহত জীব হচ্ছে দুর্যোধন সম। তাদের অনাচার, তাদের ভিতরে ক্রোধ, হিংসা, লালসা, লোভ সব বেশি। যদি এদেরকে প্রাণে মারতে যায় তাহলে কেউ বাকি থাকবে না, হয়তো দু একজন থাকতে পারে। তো তাদেরকে যদি আমি মেরেই ফেলি তাহলে আমি উদ্ধার করব কাকে? তাই নিতাই চাঁদ আর আমার শ্রীমান মহাপ্রভু চিন্তা করলেন এবার আর অস্ত্র ধরা যাবে না, এবার আর আমার কৃষ্ণ হওয়া যাবে না, এবার আমাকে মহাপ্রভু হয়ে মহৎ কাজ করতে হবে। কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমাকে নামতে হবে অস্ত্র ছাড়াই। তাই প্রতিটি বদ্ধ জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন করে সে জীবকে উদ্ধার করলেন আমার এই মহাপ্রভু। তাই তো সেই অতীব পাষণ্ডী জগাই মাধারকে উদ্ধার করলেন। জগাই মাধারের কাছে গিয়ে বললেন, সেই আজানুলম্বিত হাত দুটি বাড়িয়ে বললেন, জগাই হা মাধাই, একটু গঙ্গা জল নিয়ে তোদের শত জন্ম জন্মান্তরের পাপরাশি আমাকে দে, এই স্কুলে তো পাপরাশি আমার হাসতে উঠিয়ে দে, হা জগাই হা মাধাই। অতীব পাষণ্ডী ছিল তারা, এমন কোনো দুরকাজ ছিল না যে তারা করেনি। তারা গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, মানুষের ঘরে আগুন দেওয়া, নানা রকম হিংসা কার্যে জড়িত ছিল। এই অতীব পাষণ্ডীকে আমাদের মহাপ্রভু কৃপা করেছে, যাদের দেখলে নবদ্বীপের ব্রাহ্মণ বৈষ্ণব স্নান না করে ঘরে যেত না। সেই জগাই মাধারকে মহাপ্রভু দুই হাত বাড়িয়ে বলছে, চোখে অশ্রু জল নিয়ে বলছে, অজানুলম্বিত চোখে অশ্রু জল নিয়ে বলছে, হা জগাই হা মাধাই, তোদের শত শত জন্মের স্খলিত পাপরাশি আমাকে দে, গঙ্গা জল দিয়ে দে, আমি সব ধুয়ে দেই, ধুয়ে মুছে পরিষ্কার করে দেই জগাই। নিতাই চাঁদ বললেন, হা জগাই হা মাধাই, তোমাদের দেখে আজ নবদ্বীপবাসী কেউ স্নান করে ঘরে ফিরবে না। সবাই তোমাদের দেখার সাথে সাথে বলবে যে যে গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হয়েছে এদের ভিতরে স্বয়ং মা গঙ্গা বিরাজ করছে। আমি এই করুণা করে যাচ্ছি। নিতাই চাঁদ বলছে, জগাই মাধাই তোমরা আজ থেকে পাপ মুক্ত হলে,
তো মাথায় কি করেছিল, একটি ঘাট নির্মাণ করছিল। ঘাট নির্মাণ করে সেই ঘাটের পাড়ে বসেই লক্ষ হরিনাম জপ করতেন, লক্ষ হরিনাম জপ করতেন আর তুলসী পাতা চিবাতেন। আর ওই পথ দিয়ে যত নরনারী স্নান করতে যেত তাদের চরণ দুখানা ধরে বলতেন, মা জননী পিতামহ, যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও, ক্ষমা করে ভগবানের নিকটে এই প্রার্থনা করো এই অধমের জন্য শ্রীচরণে ঠাঁই হয়। এরকম ক্রন্দন করতেন মাথায়। দেখেন কত পরিবর্তন এনে দিয়েছেন আমাদের মহাপ্রভু। আজ আমরা কোনো পূজা পার্বণে গেলে কত কামনা বাসনা করি, কত কিছু করি। এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেল, সেখানে আমরা মায়ের কাছে ধন সম্পদ পুত্র জ্ঞান যশ লাভ এই সমস্ত চিন্তা চেতনা চেয়েছি। কিন্তু মহাপ্রভু কি করেছে, মহাপ্রভু কখনোই এসব চায়নি। তিনি সব কলিহত জীবকে বলছে, হে জীব, তোমরা তো দুর্গা অষ্টমীতে যে অঞ্জলি প্রদান করেছো, আজ আমি একটি নতুন মন্ত্র নিয়ে এসেছি। মহাপ্রভু বলছে একটা নতুন মন্ত্র নিয়ে এসেছি। বলছে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বাং ঈশ্বরের অহৈতুক ভক্তিতে। বলছে যে আমার, হে প্রভু, আমার ধন চাই না, আমার জন চাই না, আমার সুন্দরী রমণীয় চাই না। হে জগদীশ্বর, তোমার চরণের জন্য আমার অহৈতুকিক ভক্তি থাকে, আমি এটাই চাই। তাই মহাপ্রভু কি করছে, নিজের জন্য কিছু চাননি। তিনি ভগবানকে বলছে, ভগবান, তোমার চরণের জন্য আমার অহৈতুকিক ভক্তি থাকে, এই কৃপা তুমি প্রদান করো। আমার এই করুণার অবতার মহাপ্রভু কি করেছেন, বদ্ধ কলিকে জীবকে উদ্ধার করেছেন। একদিন মধুর হরিনাম সংকীর্তন করতে করতে বাজারে পথ দিয়ে যাচ্ছিলেন, দেখছে এক ধোপা কাপড় কাচ্ছে। ধোপাকে বলা হতো নিচু জাতি, কিন্তু আমার মহাপ্রভু কি করেছেন, কোনো জাতকুল বিচার করেননি তার হরিনাম প্রদান করার জন্য। ওই যখন বাজারে পথ দিয়ে যাচ্ছিলেন, ধোপাকে দেখে বলছে, হা ধোপা, একবার কৃষ্ণ কও, একবার কৃষ্ণ নাম লহ। ধোপা তাকিয়ে দেখছে, ওই সন্ন্যাসীকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। আগে তো ছিল শুধু কৃষ্ণ, ভিতরে কৃষ্ণ উপরে রাধা। ওই কৃষ্ণকে দেখে তো সবাই প্রেমে পড়েনি। দাপুরের ওই বৃন্দাবনের লতা গুল্ম বৃক্ষরাজি প্রেমে পড়েছিল, কিন্তু দুর্যোধন আর এখানের পঞ্চপাণ্ডব কিন্তু প্রেমে পড়েনি কৃষ্ণের। ওই প্রেম কৃষ্ণ বিলাতে পারেনি। তাই চিন্তা করলেন, আমি রাধা ভাবকান্তি নিয়ে কলিহত জীবকে উদ্ধার করার জন্য যাব। তাই তুমি ভিতরে কৃষ্ণ উপরে রাধা বেশি এসেছে। ওই ধোপা সেই শ্রীকৃষ্ণকে দেখে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে সজল ননে তাকিয়ে আছে। কত জন্মের চেনা, এই তো রাধা করুণা। রাধা রানীর দৃষ্টি যার দিকে যায় তার মন হৃদয় তো কমল হবেই। ওদিকে তাকিয়ে বলছে, হ্যাঁ সন্ন্যাসী, তোমাকে দেখে আমার খুব মনে হচ্ছে অনেক দিনের চেনা। সন্ন্যাসী, তুমি কি চাও সন্ন্যাসী? বলছে, ধোপা, তুমি একবার কৃষ্ণ নাম কহো। বলছে, সন্ন্যাসী বলছে কৃষ্ণ নাম নেওয়ার জন্য। ধোপা বলছে, প্রভু, আর সন্ন্যাসী দেখো আমার কত কাপড় চোপড় রয়েছে, আজ যদি এগুলি না কেচে ঘরে যাই, আমার স্ত্রী পুত্রের মুখে অন্ন জুটবে না। দুহাত বাড়িয়ে তাও বলছে, একবার কৃষ্ণ কহো। তখন বলছে, আজ যদি আমি কৃষ্ণ বলতে যাই তাহলে এইসব কাজ থাকবে, পড়েই রবে। তখন মহাপ্রভু বলছে, তোমার এই কাপড়ই তো তোমার কৃষ্ণ নামে বাধা। যদি কাপড়গুলো আমি কেচে নেই, তুমি কৃষ্ণ বলবে তো? কোন ভগবান এই বলছে, কোন ভক্তের কাজটি নিয়ে কৃষ্ণ নাম করার কথা বলছে? তখন আবারও দুহাত পেতে বলছে, একবার কৃষ্ণ নাম, আমি তোমার কাপড় চোপড় কেচে দিচ্ছি। তখন প্রভু কাপড় চোপড় কাচ্ছে। এখন সন্ন্যাসী বলছে, তুমি কি চাও? এই তো ভিক্ষার হাত বাড়িয়েছি, একবার কৃষ্ণ কহো, একবার কৃষ্ণ লহ। তো ধোপাকেও করুণা করেছিলেন আমার শ্রীমন মহাপ্রভু। এই কাপড় নিজ হস্তে কেচে দিয়েছেন। কোন যুগের কোন ভগবান এ কাজ করেছেন ভক্তের দ্বারে দ্বারে গিয়ে? এই মহাপ্রভু অপার করুণার সাগর, তিনি সমস্ত জীবকে উদ্ধার করেছেন। নিচ উঁচু কোনো জাত তিনি বিচার করেননি। একবার মহাপ্রভু গয়া থেকে যখন নবদ্বীপে ফিরে এলেন, তখন মহাপ্রভুর ভিতরে অনেক বড় পরিবর্তন দেখা গেল। মহাপ্রভু যখন রাতে ঘুমাতে যান, তুমি যখন রাতে ঘুমান না,
রাতে বিড়বিড় করে কি যেন বলে, সারাদিন রাত বিড়বিড় করে কি যেন বলে। রাতের বেলা যখন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে থাকে তখন মহাপ্রভু নিচে নেমে ওই অনামিকা অঙ্গুলি দিয়ে মাটি খুঁড়ে, এরকম মাটি টোকায় টোকায় মাটি উঠায় আর বিড়বিড় করে কি যেন বলে, সারা রাত ঘুমায় না। পরের দিন সকালবেলা সচী মাতার কাছে বিষ্ণুপ্রিয়া গিয়ে বলে, মা জননী, প্রভু সারা রাত ঘুমায় না, অনামিকা অঙ্গুলি দিয়ে সেই মাটির গর্ত মাটিগুলো খোঁড়ে আর কি যেন বিড়বিড় করে পাগলের ন্যায় বলে। তখন মা বলছে, নিমাই, নিমাই রে বাবা, তোর কি হয়েছে? তুই কি পাগল হয়ে গেলি নিমাই? বলছে, না মা, আমি পাগল হয়ে যাইনি, আমাকে যদি কেউ দেখে হাসে হাসুক মা। বলছে, দেখ টোলে যাস না কেন? টোলে যা, যখন অনেক ভক্ত বিদ্যার্থীরা আসে তোর কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য, ওরা তো প্রতিদিন এসে এসে ফিরে যায়, গিয়ে টোলে যা, গিয়ে ওদেরকে বিদ্যা প্রদান কর। মায়ের কথা রাখতে মহাপ্রভু সেই টোলে গিয়েছে। যখনই ওই ছাত্রছাত্রী ব্যাকরণ বের করেছে, বই দিয়েছে মহাপ্রভুর সামনে, তখন প্রভু পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ন্যায় শাস্ত্র বাই করতে করতে চোখ দিয়ে নয়নের জলে তার বইখানা ভিজে গিয়েছে। সেও তখন বিড়বিড় করে কি যেন বলছে। তখন ওই শিক্ষার্থীরা বলছে, প্রভু কত দূর থেকে এসেছি একটু পাণ্ডিত্য শেখার জন্যে, আপনি আমাদের এখন শিক্ষা প্রদান করুন। তখন প্রভু বলছে, কাল থেকে আর এসো না, আমি কোনো শিক্ষা তোমাদের প্রদান করতে পারবো না, কোনো শিক্ষা তোমাদের প্রদান করতে পারবো না, আমি শুধু কৃষ্ণ নামই জানি, আর কিছু জানি না। তখন ওই ছাত্রছাত্রী প্রভুর মুখের দিকে তাকিয়ে বলছে, প্রভু ওই জ্ঞান একটু চাই, ওই কৃষ্ণ নাম একটু শুনতে চাই। তখন থেকে ওই যে আমাদের নাম পূর্ণ হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, ওই গঙ্গাদাসের টোল থেকেই এই গানটি সেদিন সৃষ্টি হয়েছিল। ওই ছাত্রছাত্রীদের সাথে মিলে মহাপ্রভু তখন এই নাম পূর্ণ করেছিলেন। ওই দিন থেকেই নাম পূর্ণের সূচনা হয়েছিল। যখন ওই টোল শেষে মহাপ্রভু বাড়ি ফিরে এসেছেন, তখন মা ভাবছে, না জানি আমার সন্তানের কি হয়েছে, ওর এত পরিবর্তন হলো কি করে। তাই তিনি কি করলেন, একটি সস্তায়নের ব্যবস্থা করলেন, নারায়ণ পূজা দিলেন। নারায়ণ পূজা দিয়ে তিনি শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন, বললেন, শ্রীবাস, আমার নিমাইয়ের তো পিতা নেই, দেখো তো আমার নিমাইয়ের কি হয়েছে। তখন মহাপ্রভু চিন্তায় রয়েছে, না জানি শ্রীবাস কি বলে। মহাপ্রভু যখন শ্রীবাসের সামনাসামনি হলো, তখন কি করলো, শ্রীবাস মহাপ্রভুকে একটু পাশে নিয়ে গেল, একটু পাশে টান দিয়ে নিয়ে যেয়ে বলে, জানো, তখন বলছে, প্রভু নিজে বলছে, শ্রীবাস তুমি দেখো আমার কি হয়েছে। তখন প্রভু বলছে, শ্রীবাস বলতেছে, প্রভু আপনার যা রোগ হয়েছে এটা সংসারে থাকার মতো নয়, যা মনি ঋষি যোগীগণ শত শত কল্প বছর তপস্যা করে পায়নি, আপনার সেই রোগ হয়েছে। এই রোগ হলে তো সংসারে থাকা যায় না প্রভু, আপনাকে তো সংসার ত্যাগ করতেই হবে। তখন মহাপ্রভু একটু স্বস্তির নিঃশ্বাস নিলেন। তুমি যদি আজ বলতে আমার বায়ু রোগ হয়েছে, তাহলে হয়তো সুরধনী গঙ্গায় আমার প্রাণ যেত, আজ তুমি আমাকে বাঁচালে শ্রীবাস। তখন মা বলছে, আমার শ্রীবাস, আমার মহাপ্রভুর কি হয়েছে, নিমাইয়ের কি হয়েছে। তখন শ্রীবাস মায়ের হাতে মাথায় হাত রেখে বলছে, মা চিন্তা করো না, নিমাইয়ের কিছু হয়নি। শ্রীবাস চলে গেল। এবার মা কি করেছে, মহাপ্রভুকে সঙ্গে সঙ্গে ওই যে নারায়ণ সেবার যে তুলসী পত্র ছিল, ফুল ছিল, সেইগুলি মাথায় স্পর্শ করে বলছে, হ্যাঁ নারায়ণ, আমার পুত্রকে তুমি রক্ষা করো, বলছে বড়ই দুঃখী, ওকে তুমি রক্ষা করো। তো অনেক রাত্রি ঘুমায় না, তাই বিষ্ণুপ্রিয়া চিন্তা করছে, 14 বছরের বিষ্ণুপ্রিয়া চিন্তা করছে, আজ প্রভু জন্য একটু ফুলের নরম বিছানা করে দেব, যাতে প্রভু নির্বিঘ্নে ঘুমাতে পারে। আর প্রভুর চরণের কাছে আমি শুয়ে থাকবো, আমার মস্তক প্রভুর চরণের নিচে থাকবে, যদি প্রভু কোনো কারণে উঠে যায় আমি যেন খেয়াল রাখতে পারি। তাই ফুলের সুন্দর নরম বিছানা করে ওই বিষ্ণুপ্রিয়া পায়ের কাছে শুয়ে আছে। আর ওদিকে প্রভু কি করছে, প্রভু উঠে গিয়েছে, মাঝ রাতে উঠে গিয়ে বিড়বিড় করতে করতে সুরধনী গঙ্গার কাছে চলে গেছে।
এবার বিষ্ণুপ্রিয়া দেখছে যে আমার মাথার কাছে প্রভু চরণ নেই আর দরজাটা ফাঁকা রয়েছে। সঙ্গে সঙ্গে উন্মাদের মতো বিষ্ণুপ্রিয়াও দৌড়ে ছুটে গেল সেই গঙ্গার পাশে। যখনই কেউ কৃষ্ণ নাম করতে করতে যাবে, মাঝরাতে একটা আওয়াজটা বেশি শোনা যায় না, তখন ওই ঘরে বসেই বিষ্ণুপ্রিয়া শুনতে পেলেন যে মহাপ্রভু হরির নাম নিচ্ছে, হরে কৃষ্ণ কীর্তন করছে। তো কি করলেন, ওই বিষ্ণুপ্রিয়াও সঙ্গে সঙ্গে ছুটে গেলেন, গিয়ে সেই সুরধনী গঙ্গার পরে প্রভুর চরণে প্রতীত হলেন, হা প্রভু কত নিশি আপনি জাগরণ করেছেন, আজ আপনার ঘুমের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলাম, তাও আপনি চলে এলেন প্রভু। এগুলো ক্রন্দন করছে, পায়ে পড়ে ক্রন্দন করার সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে তুলে বক্ষে ধারণ করলেন। বলেন, কাঁদছো কেন বিষ্ণুপ্রিয়া? আমি এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য, কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য, হরিনাম প্রদান করার জন্যই তো এসেছি। আমি কি করে এই সংসারে থাকতে পারি? তখন বিষ্ণুপ্রিয়া কি বলেছিল জানেন? বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রভু আপনার একার ক্রন্দনে এই কলিহত জীবের হৃদয় ভিজবে না, আপনি আমাকেও কাঁদান, আপনি আমাকেও কাঁদান, আর সঙ্গে তো শশীমাতা আছে। এই তিনজনের ক্রন্দনে এই কলিহত জীব উদ্ধার পাবে। তাহলে আমাকে কিভাবে কাঁদাবেন? আমি আপনাকে চিরবন্ধন মুক্ত করে দিলাম, আপনি এই কৃষ্ণ নাম করতে এই নবদ্বীপ ছেড়ে চলে যান। এত বড় ত্যাগ কেউ স্বীকার করেছে? কোনো সহধর্মিনী পারবে এত বড় ত্যাগ স্বীকার করতে? আর এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার এই সতী মা আর এই বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বললেন, হ্যাঁ মহাপ্রভু, হ্যাঁ প্রভু, আপনি এই সংসার ত্যাগ করে কলিহত জীবকে উদ্ধার করার জন্য আপনি সংসার ত্যাগ করে চলে যান। আজ আমার চোখের জল, মায়ের চোখের জল, দুই চোখের জল আর আপনার চোখের জল মিলে কলিহত জীব উদ্ধার হয়ে যাবে। তখন আমার মহাপ্রভু কি করলেন, ওই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে সঙ্গে পার্শ্বদ নিয়ে নিয়ে চলছে পথে। যারা ওই পার্শ্বতার মহাপ্রভুকে স্পর্শ করে তারাই উদ্ধার হয়ে যায়, তারা এই কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যায়। এই হচ্ছে আমার প্রভুর করুণা, এই হচ্ছে আমার প্রভুর কৃপা, এগুলি বর্ণনা করে শেষ করা যাবে না। তাই বলছে, সেই প্রেমদাতা আপনা করি আচ্ছাদনে শিখাইল জগৎ জনে, প্রভু চিন্তামণির প্রভুর ধ্বনি নাহি জানে, স্থান স্থান যাকে তাকে করিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। প্রেম দানের শিরোমণি হচ্ছে আমার এই শ্রীমন মহাপ্রভু, ওনার সম আর কোনো কেউ নেই। তো গত 2 দিন আগে আমাদের রাস পূর্ণিমা গিয়েছে, তো সেই রাস সম্পর্কে যদি রাধারানীর কৃপা হয় একটু সামান্য একটু আলোচনা করি, যদিও পারবো না। হেমন্তকালে মানে হৈমন্তিক পূর্ণিমায় যে পূর্ণিমা হয় সেটা হচ্ছে রাস পূর্ণিমা। এই রাসলীলা করেছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আর রাস নিয়ে যারা কটূক্তি করে তারা জন্ম জন্মান্তরের অপরাধে সঞ্চিত হয় তাদের ভিতরে। আমরা অনেকেই মনে করি রাস একটা খারাপ। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে অনেক খারাপ কাজ করেছে, এই চিন্তা কখনোই মনে আনা যাবে না। এই প্রাকৃত চিন্তা যখনই মনে আসবে তখনই অপরাধের সঞ্চয় হবে। কিন্তু রাসের ভিতরে ভগবানের বয়স ছিল মাত্র 5 থেকে 7 বছর, আর গোপীদের বয়স ছিল 3, 4, 4.5, 5-এর উপরে নয়। তাহলে কি করে আমরা এই খারাপ ধারণা করি? আমরা যারা না জানি তারা অনেক খারাপ ধারণা করে থাকি। তো ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেছিলেন বৃন্দাবনের বিহারে, ভান্ডের বনে, লোহবনে, ভান্ডের বনে আর বিহার বনে তিনি রাসলীলা করতেন। যমুনা তটে বংশীবট ছিল, সেই বংশীবটে উঠে তিনি যখনই বংশীধ্বনি করতেন তখনই সব গোপিনীগণ পাগল হয়ে যেতেন। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমি আজ গোপীদের নিয়ে রাসলীলা করব, আমি গোপীদের নিয়ে রাসলীলা করব। যারা ব্রহ্মা বিষ্ণু মানে বিষ্ণুর অংশই তো ভগবান শ্রীকৃষ্ণ,
আর নারদ 33 কোটি দেবদেবতাও এসব জানেনি। আর সেই নতুন রাসলীলা করব। তিনি কি করলেন, ওই বংশী বটে উঠে মাঝরাতে বংশীর আওয়াজ করলেন, বাঁশি বাজালেন। তখন একজন গোপিনীরা যার যার কাজে ব্যস্ত ছিল। কেউ বাচ্চাকে স্তন পান করেছিলেন, কেউ স্বামীর সেবা করছিলেন, কেউ গাভী দহন করছিলেন, আবার কেউ সাজছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্য সাজছিলেন। কেউ চোখে কাজল পরছিলেন, কেউ পায়ে আলতা পরছিলেন। যখনই বংশীর আওয়াজ পেয়েছে সবাই যার যার কাজ ফেলে ছুটে চলে গিয়েছে। মায়ের যখন স্তন খাচ্ছিল বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছে। কেউ এই বংশীর আওয়াজ পেয়ে চোখের কাজল ঠোঁটে পড়েছে, কেউ পায়ের আলতা মাথায় দিয়েছে, কেউ গাভীর দুধ ফেলে দিয়ে চলে গেছে, কেউ পতি সেবা বাদ দিয়ে চলে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার আশ্রয় নিলেন। অনেকে বলতে পারে যে যার যার কাজে রত ছিল, পরে তাদের স্বামীরা গোপরা তারা ডাকেনি, কোথায় গেল? এখানে আরেকটি সুন্দর ব্যাখ্যা আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ পৌর্ণমাসী যোগমায়াকে বলেছিল, আহ্বান করেছিল, হে যোগমায়া তুমি আবির্ভূত হও। তখন যোগমায়া বলছিল, প্রভু আপনার আজ্ঞা কি বলেন? বলছে যত সব গোপীরা আজ বংশীর ধ্বনি শুনে আমার এখানে চলে আসবে রাসলীলা করার জন্য, তুমি তাদের কাছে সমস্ত গোপী সেজে তাদের যার যারের কাজ তুমি করে দিবে। তখন যোগমায়া বলছিল, আচ্ছা প্রভু আপনার কৃপা যদি হয় তাহলে আপনাকে আমি সাহায্য করব। তখন ওই প্রত্যেকটা গোপী সেজে যোগমায়া সাহায্য করেছিল। তো এখানে রাসকে বলা হয় পঞ্চায়েত রাস। 5 প্রকারের গোপী ছিল এই রাসে, 5 প্রকারের। সে গোপীগণ কারা কারা? নিত্য সিদ্ধা, যারা ভগবান যখনই পৃথিবীতে আবির্ভূত হবে তখনই ভগবানের সাথে সাথে ওই লীলা থাকার জন্য যারা আসে তাদেরকে বলা হয় নিত্য সিদ্ধা গোপী। আর হচ্ছে সাধন সিদ্ধা, অনেক জন্ম সাধনা করে যারা ভগবানকে পাওয়ার জন্য অনেক জন্ম সাধনা করেছে সেই গোপীরা এসেছে রাশি, এদেরকে বলা হয় সাধন সিদ্ধা গোপী। আর হচ্ছে দেবচরী, অনেক দেবদেবী আছে না যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা আস্বাদন করার জন্য ভগবানের কাছে অনুরোধ করছে, হ্যাঁ প্রভু আপনি এত সুন্দর রাসলীলা করেছেন, আমরা যেন আস্বাদন করতে পারি। তখন প্রভু কৃপা পাওয়ার বশত তাদেরকে আশীর্বাদ প্রদান করছে, ওদেরকে বলা হয়, সেই গোপীদের বলা হয় দেবচরী। যখন দাপরে নন্দের ঘরে যাব তখন আমি রাসলীলা করব, আর তোমরা দেবচরী হয়ে সেখানে তোমরা গোপী হয়ে আমার এই রাসলীলা দর্শন করবে, আস্বাদন করবে। আর হচ্ছে বেদচরী। বেদচরী কারা? আমাদের 4খানা বেদ, 108খানা উপনিষদ আর অন্যান্য গ্রন্থতে যে রাসলীলার কথা বর্ণনা করা আছে, তখন ওই বেদচরীরা বলছে যে প্রভু আপনার এত সুন্দর রাসলীলা গ্রন্থগুলোতে বর্ণনা করা আছে, আমরা তো এর ভাগীদার হতে চাই, আমরা তো এটাকে দর্শন করতে চাই। তখন প্রভু আশীর্বাদ দিয়ে বললেন, ঠিক আছে, যখন দাপরে রাসলীলা হবে তোমরা বেদচরী গোপী রূপে এখানে এসো। আরেকটা হচ্ছে ঋষিচরী। যখন ভগবান রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে দণ্ডকারণ্য বনে যাচ্ছিলেন তখন 60,000 মুনি ঋষিগণ তপস্যা করছিলেন। তখন প্রভুর সঙ্গে মাতাকে দেখে তারা প্রণাম করে বলছে, প্রভু আপনার এই লীলা আমরা দেখতে চাই, দর্শন করতে চাই। তখন প্রভু বলছে, এই যুগে আর সম্ভব নয়, যখন দাপরে আমি শ্রীকৃষ্ণ রূপে গিয়ে রাসলীলা করব তখন তোমরা ঋষিচরী গোপী হয়ে সেই রাস আস্বাদন করবে। তাই একে বলা হয় পঞ্চায়েত, মানে 5 প্রকারের গোপীদের নিয়ে যে রাস, পঞ্চায়েত রাস। তো এই রাসটার সুন্দর বর্ণনা দিয়েছে একটা গ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুর। ওনার ভাষায় উনি অনেক সুন্দর করে রাসলীলাটির বর্ণনা করেছেন। তো বড়জ বিপিনে যমুনা কুলে মনোচ্চ মনোহর শোভিত ফুলে বনস্পতি লতা তুষয়ে আখি তদপরি কত ডাকয়ে পাখি মলয় অনিলে বহায়ে ধীরে অলিকুলো মধু লোভেতে ফিরে বাসন্তীর রাখা উরূপ দতা কুমদি ভিতরে আদরে সদা। বলছে এখানে
ভক্তিবিনোদ ঠাকুর এই রাসটা সুন্দর উপস্থাপন করেছেন। বলছে যে যখনই রাসলীলা শুরু হবে আমাদের বৃন্দা দেবী মাতা তুলসী কি করেছেন, বরজ বিপিনে যমুনার নিকটে, বরজ বিপিনে মানে বাগানে সুন্দর রাসমঞ্চ তৈরি করেছেন। মালতী কুসুম পদ্ম দিয়ে ঘেরা সুন্দর রাসমঞ্চ তৈরি করেছেন। আর ওই ফুলের মধু নেওয়ার জন্যে ভ্রমর গুনগুন করছে। আর ওই বাতাস পবন কি করেছে, মলয় ধীরে ধীরে বহে ওই সুগন্ধ চারদিকে ছড়িয়ে দিচ্ছে, যেন গোপিনীগণ যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাস আস্বাদন করবে তারা যেন সুগন্ধ পায়। ধীরে ধীরে বইছে ভগবানের সেবার জন্য। এখানে সেই সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে। তো কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই রাসমঞ্চে উপস্থাপিত হবে, যখনই বংশীর ধ্বনি এসেছে, তখনই সমস্ত গোপীগণ যখন এসেছে, এসে দেখে, সমস্ত গোপিনীগণ এসে দেখে রাধারানী কি করছে। রাধারানী কৃষ্ণকে নিয়ে, প্রথমে রাধারানী আর কৃষ্ণই ছিল। রাধারানী বলছে কৃষ্ণ শুধু আমার, এই কৃষ্ণ আর কারো নয়। তাই তিনি করেছে কি, চক্র বেশে চারদিক দিয়ে কৃষ্ণকে রেখে কৃষ্ণের চারদিক দিয়ে নৃত্য করতে লাগলেন যে কৃষ্ণ শুধু আমার, আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ শুধু আমাকেই ভালোবাসে। তাই বলছে যে এমতো সময়ে রসিক বড় আরম্ভিল রাস মুরলী ধরো, শত কোটি গোপী মাঝেতে হরি, রাধা সহ নাচে আনন্দ করি। তো এ কথা বলার পরে যখন রাধারানী ঘুরছে তখন শ্রীকৃষ্ণ চিন্তা করছে যত গোপীগণ আমার ডাকে এসেছে তারা যদি কষ্টে ফিরে যায়, বিরহে ফিরে যায়, তাহলে কেমন হবে। তাই কি করছে, শ্রীহরি অনন্ত কোটি গোপীর সঙ্গে অনন্ত কোটি রূপ ধারণ করে নৃত্য করছে। ওইখানে ললিতাও ছিল, ললিতা বিশাখার মতো গোপীগণও ছিল। ললিতা কিন্তু রাধারানীর থেকে একটা গুণ কম ছিল। ললিতার আর এক নাম হচ্ছে অনুরাধা। অনু মানে কি, ছোট বা কম। রাধারানীর চেয়ে একটা গুণ কম ছিল। যদি রাধারানীর সমান গুণ হতো তাহলে উনি রাধারানী হয়ে যেতেন। এই জন্য ললিতার আর একটি নাম হচ্ছে অনুরাধা। তো যখন এরকম নৃত্য করছে, নৃত্য করতে করতে একসময় রাধারানী খেয়াল করলেন যে কৃষ্ণ এত শত গোপীদের নিয়ে নৃত্য করছে, তাহলে তো কৃষ্ণ আমাকে ভালোবাসে না। তাই তিনি কি করলেন, রাসমঞ্চ ত্যাগ করলেন। রাসমঞ্চ যখনই ত্যাগ করে গেলেন কৃষ্ণ সঙ্গে সঙ্গে রাসলীলা বন্ধ করে দিলেন। রাসলীলা বন্ধ করে রাধারানীর পিছু পিছু গেলে, এবার রাধারানী ভাবছে পরীক্ষা নেওয়া যাক, কৃষ্ণ আমাকে কতটা ভালোবাসে, আজ তার পরীক্ষা নেব। রাধারানী রাসমঞ্চ ত্যাগ করে যখন চলে গেলেন, কৃষ্ণ তখন রাসমঞ্চ ত্যাগ করে তার পিছু পিছু গেলেন। দ্বাদশ মহাবন, দ্বাদশ উপবন, কোথাও রাধারানীকে খুঁজে পেলেন না। কৃষ্ণ বলে সর্বজ্ঞ, সব জানতা, সবকিছু জানেন, সবকিছুর অধীশ্বর, তাহলে উনি কেন খুঁজে পেলেন না? কেন খুঁজে পেলেন না? রাধারানী হচ্ছে প্রেমের গুরু, প্রেমের গুরু, প্রেমের অধিষ্ঠাত্রী গুরু হচ্ছে রাধারানী। আর গুরু যদি কৃপা না করে শিষ্য কখনো থাকতে পারে? তাই উনি যতই সর্বজ্ঞ হোক, রাধারানী হচ্ছে তার লাদিনী শক্তি। আর এই রাধারানীর পিছু পিছু যদি উনি ছুটে না যান তাহলে তো গুরুদেবকে সম্মান করা হবে না। এজন্য প্রভু লীলা করার জন্য রাধারানীর পিছু পিছু ছুটছেন, কোথাও রাধাকে খুঁজে পেলেন না। তারপরে ব্যর্থ হয়ে উনি যমুনার তটে একটা তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছেন। দেখুন ধ্যান যুগে রাধারানী কোথায় আছে খুঁজে যদি পাই। ধ্যান করতে করতে উনি দেখছে রাধারানী আসছে না, ওনার অঙ্গকান্তি সব গলে তিলকে পরিণত হয়েছে, তিলক। এবার রাধা ভাবছে, হারে আমার কৃষ্ণ তো আমাকে এত ভালোবাসে, এখন গিয়ে তাকে দর্শন দেই। তখন রাধারানী কি করেছে, দর্শন দিচ্ছে। আর এদিকে কৃষ্ণ বিরহে গান করছে, বেনু গীতে ডাকে রাধিকা নামা, এসো এসো রাধে ডাকো এ শ্যাম, ভাঙিয়াছে রাস মণ্ডল তবে
রাধায়ন সে চলো এ তবে। বলছে যে রাসমণ্ডল ভেঙে গেছে, চলো সবাই মিলে রাধাকে অন্বেষণ করি। কৃষ্ণের প্রাণ বলছে, যখন দেখছে যে কৃষ্ণ তিলকে পরিণত হয়েছে, তখন সঙ্গে সঙ্গে রাধারানী গিয়ে কৃষ্ণকে দর্শন দিয়েছে। আর শ্রীকৃষ্ণ আনন্দিত হয়ে রাধারানীকে নিয়ে সিঙ্গার বটে প্রবেশ করেছে। ঋধুবনের নিকটে সিঙ্গার বট আছে, যখন ঋধুবনের রাসলীলা হতো ওই সিঙ্গার বটে গিয়ে রাধারানীর চুল বেঁধে রাধারানীকে সিঙ্গার করে দিতেন। ওই রাধারানীর চুল বাঁধার জন্যে, চুলের আর এক নাম কি? কেশ। আর ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে কেশব। এই চুল বন্ধন করার জন্য ওনার নাম হয়েছে কেশব। আর এই সিঙ্গার বটে যেখানে রাধারানীকে সাজিয়ে দিয়েছিল ওই স্থানের নাম হয়েছে বৃন্দাবনের সিঙ্গার বট। তো যখনই রাধারানী দর্শন দিয়েছে, ওই দুজনার মিলন হয়েছে, তখন সমস্ত গোপীরা এসে দেখে রাধা কৃষ্ণ একই সঙ্গে রয়েছে। আর সেই গোপীর দুজনকে খুঁজতে খুঁজতে গোপীরা হয়রান হয়ে গিয়েছে। আর এই গোপীদের যে বিরহ, এটা শ্রীমদ ভাগবতে রয়েছে। গোপী গীত রয়েছে, গান করতে করতে শ্রীকৃষ্ণ বিরহ গীত করতে করতে রাধা কৃষ্ণকে খুঁজছে, কোথাও পায়নি গোপীরা। এটাও রয়েছে আমাদের শ্রীমদ ভাগবতে গোপী গীত নামে।